হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের একটা বড় কাণ্ড নিয়ে, যেটা লাখো মানুষের জীবন ঝড় তুলে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির কথা। এটা কিভাবে শুরু হলো, কারা জড়িত, আর এর ফলাফল কি হয়েছে, সবটা আজ জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গল্পটা শুরু হয় 2016 সালে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, যাকে আমরা এসএসসি বলি, সেবার সরকারি স্কুলে শিক্ষক আর নন টিচিং স্টাফ নিয়োগের জন্য একটি পরীক্ষা নেয়। লাখো প্রার্থী এই পরীক্ষায় বসেছিল। স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি পাওয়ার, কিন্তু এরপর যা হলো তা কল্পনারও বাইরে। 2022 সালে এটা সামনে আসে যে এই নিয়োগ প্রক্রিয়ার বড় ধরনের দুর্নীতি হয়েছে। অভিযোগ উঠল যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, মার্কস বদলানো হয়েছে, এমনকি যারা পরীক্ষায় ভালো করেনি তাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। আর এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ল রাজ্যের বড় বড় নাম। 2022 সালে জুলাই মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। তার সঙ্গে গ্রেপ্তার হন তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়। ইডি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকার নগদ, সোনার গয়না আর বিদেশি মুদ্রা। শুধু তাই নয়, সিবিআই আর ইডি এর তদন্তে আরো অনেক নেতা, কর্মকর্তা আর মিডিলম্যানের নামে উঠে আসে। কলকাতা হাইকোর্ট 2024 সালে একটা বড় রায় দেয়। 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়। প্রায় 25,753 জন শিক্ষক আর নন টিচিং স্টাফের চাকরি চলে যায়। কিন্তু এরপর সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়, আর এখনো এই মামলা চূড়ান্ত ফয়সলা হয়নি। এই কাণ্ডের প্রভাব পড়েছে লাখো মানুষের জীবনে। যারা চাকরি পেয়েছিল তারা হঠাৎ চাকরি হারিয়ে পথে বসেছে, আর যারা পরীক্ষা পাশ করেও চাকরি পায়নি তারাও বছরের পর বছর ধরে প্রতিবাদ করে চলেছে। কলকাতার রাস্তায় প্রায় 1300 দিনের বেশি ধরে চলছে এই আন্দোলন। এদিকে রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে একে অপরকে দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেসের বলছে এটা বিরোধী দলের চক্রান্ত, আর বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, দোষীদের শাস্তি কবে হবে? বন্ধুরা, এসএসসি কেলেঙ্কারি শুধু একটা দুর্নীতির গল্প নয়, এটা শিক্ষা ব্যবস্থার উপর ভরসা হারানোর গল্প। লাখো তরুণ তরুণীর ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। আপনারা কি মনে করেন, দোষীদের শাস্তি হওয়া উচিত নাকি পুরো ব্যবস্থাটাই বদলানো দরকার? কমেন্টে আপনার মতামত জানান। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়, আর আজ এপ্রিল 2025 পর্যন্ত যা জানা গেছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় বহাল রেখেছে। মানে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলছেন এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তবে একটা বড় প্রশ্ন হয়ে গিয়েছে, যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যাবে কিভাবে? আদালত বলছে এই মুহূর্তে সেটা সম্ভব নয়। ফলে যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি গিয়েছে। আদালতের নির্দেশ 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 সালে এসএসসি স্কুল নিয়োগ বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছিল। হাইকোর্টের রায়ের পর এবার সুপ্রিম কোর্টও বললেন পুরো নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ, বাতিল করতে হবে। ফলে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারালেন। কিন্তু কারা পেলেন এই রিলিফ? কাদের বেতন ফেরত দিতে হবে? নতুন নিয়োগ কি সুযোগ পাবেন প্রার্থীরা? বিস্তারিত জানুন এই রিপোর্ট। সমস্ত 2016 সালের এসএসসি প্যানেল বাতিল। সুপ্রিম কোর্ট বলছে নিয়োগ প্রক্রিয়াকে ব্যাপক অনিয়ম, তাই পুরো প্যানেল অবৈধ। 3 মাসের মধ্যে নতুন নিয়ম যেটা হয়েছে, রাজ্যকে ফ্রেশ ভ্যাকেন্সি জারি করে স্বচ্ছভাবে পরীক্ষা দিতে হবে। বেতন ফেরতের শর্তটা কি হয়েছে, যাদের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ তাদের 4 বছরের বেতন ফেরত দিতে হবে। আর নিরপরাধ প্রার্থীরা যারা রয়েছেন তাদের বেতনের ফেরত দিতে হবে না, এবং তারা আবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বিশেষ ছাড় দেওয়া হয়েছে প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত কর্মীরা, যেমন সোমা দাস, চাকরি রাখতে পারবেন। অন্য সরকারি বিভাগ থেকে ট্রান্সফার করা কর্মীরা পুনঃ পদে ফিরে যেতে পারবেন। এই রায় দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিলেও হাজার হাজার পরিবার ভবিষ্যৎ অনিশ্চিত। এখন চোখ রাজ্যের নতুন নিয়োগ প্রক্রিয়ার দিকে। আপনার মতামত জানান। এই রায় কি ন্যায্য? নিচে কমেন্ট করুন, শেয়ার করুন, সবাইকে জানান।